আমাদের মেয়েদের জীবনের অধিকাংশ সময় কেটে যায় রান্নাঘরে। তেমনি বাবার বাড়ি এসে রান্নাঘরে ঢুকে পড়লাম। যদিও আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না। কোনো রকম নিজের পেটটা বাঁচানোর মতো চললেই হলো। আমার কাজ ভিডিও তৈরি করা। তাই যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন। আমাদের বাড়িতে বড্ড মানুষের অভাব। বাবার বাড়িতে আসছি। আম্মা একটা কাজে বাইরে গেছে। আব্বাও বাসায় নেই। ভাই আর আমি একা আছি। ভাই আজকে চলে যাবে। তার জন্য চলে আসলাম রান্না করতে। ফ্রিজে একটু মাংস ছিল। মাংসটা আমি ভিজিয়ে রাখছিলাম। এবার মাংসটা মেরিনেট করে রাখবো। তার জন্য আমি ১ম এ ঝাল, পেঁয়াজ, রসুন, মসলা যেটুকু প্রয়োজন পরিমাণ মতো সবকিছু মাখাইয়ে আমি রেখে দিলাম ০.৫ ঘন্টার মতো। তারপরে যেহেতু সে চলে যাবে, সময় নেই, এজন্য আমি দ্রুত চলে আসলাম কিচেনে। আর বাবার বাড়ি আসলে আমাদের কিচেনে কাঠ এবং গ্যাসে ২ টাই রান্না করা ব্যবস্থা আছে। কিন্তু আমি চেষ্টা করি কাঠের রান্না। কারণ কাঠের রান্নার মজাটা কিন্তু অন্যরকম। এজন্য কাঠে রান্নার সুযোগ পাইলে এই সুযোগটা আমি কখনো হাতছাড়া করি না। কথা বলতে, বলতে আমার মাংস প্রায় কষানো শেষ। এবার একটু ঝোল দিয়ে আমি মাংসটা ঢাকা দিব। হ্যাঁ, কি যেন বলছিলাম, মেয়েদের জীবনের অধিকাংশ সময় কেটে যায় রান্নাঘরে। হ্যাঁ, আসলে কথাটা কিন্তু সত্য। তবে এর মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি নিজে প্রতিষ্ঠিত না হলে আপনার মূল্য কোথাও নাই। একটা বয়সের পর আপনি রিয়ালাইজ করতে পারবেন। একটা বয়সের পর বাবার বাড়িতে মেয়েরাও কিন্তু বোঝা হয়ে যায়। কিন্তু যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, তখন আপনাকে বোঝা মনে করবে না। বরঞ্চ আপনার গুরুত্বটা বেড়ে যাবে। আমি মাংসে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এবার কিছুক্ষণ সিদ্ধ হওয়ার মতো, যেহেতু আমি একটু বেশি সময় ধরে কষিয়ে নিয়েছি। আর মুরগির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমার মাংস কথা বলতে, বলতে আমার মাংস রান্নাও কিন্তু প্রায় শেষ। এবার দেখেন মাংস